জেলের অন্ধকার কুঠুরিতে রামের হাতের স্যান্ডউইচ খেয়ে কার কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ল চিকি। সিয়ার সমস্ত ড্রামা রামের সামনে ফাঁস করে দিলেও শেষ রক্ষা কি আদেও হবে, কারণ শয়তান সিয়া আর কুটিল মাধবী মিলে এবার এমন এক চাল চেলেছে যা দেখে স্বয়ং আমাদের হিরো রামও চমকে গেছে। ডাক্তারের সামনে ব্যান্ডেজ খুলতেই কিভাবে সিয়ার ভালো হাতে সত্যি সত্যি ক্ষত দেখা গেল। অন্যদিকে কোর্টে যাওয়ার ঠিক আগের মুহূর্তে দাদিমা কামিনী দেবী রামের সামনে রাখলেন এক কঠিন শর্ত। চিকিকে বাঁচাতে হলে রামকে কি বিয়ে করতে হবে সিয়াকে? দাদিমার মুখের ওপর দাঁড়িয়ে উকিল রাম কোনো বড় হুঁশিয়ারি দিল, কোনো প্রমাণ বা প্রুফ ছাড়া কিভাবে এই কঠিন কেস জিতবে। আমাদের ইংলিশ মিডিয়াম হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সবথেকে প্রিয় ধারাবাহিক ভালোবাসি তোমায়ের 131তম টান টান উত্তেজনায় ভরপুর পর্বের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আজকের ভিডিওর প্রতিটা সেকেন্ডে রয়েছে সিয়ার নতুন ষড়যন্ত্র, চিকির চোখের জল এবং রামের ওপেন চ্যালেঞ্জ। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রাম জেলের ভেতর চিকির সামনে এসে দাঁড়িয়েছে। রাম ভালোবেসে বলে, চিকি এটা নাও, খাবারটা আমি নিজের হাতে বানিয়ে এনেছি। রামের মুখে এই কথা শোনার পর চিকি এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে রামের দিকে তাকিয়ে থাকে। সে স্যান্ডউইচের বাটিটা হাতে নিয়ে বলে, তোমার বানানো স্যান্ডউইচ আমার খুব পছন্দ হয়েছে। এই স্যান্ডউইচ নিয়ে না আসলে আমার জেলের ভেতর একদমই ভালো লাগতো না। রাম তখন চিকির চোখের দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, তুমি কি সারা রাত ঘুমাও নাই? তোমাকে দেখে এমনই মনে হচ্ছে। চিকি তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, এই চার দেয়ালে কেমনে ঘুমাই বলো, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও তো ঘুমাও নাই। রাম তখন কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ সে তো চিকিকে ছাড়া সারা রাত এক ঘন্টাও ঘুমাতে পারেনি। চিকি তখন মুচকি হেসে জিজ্ঞেস করে, আমার কথা কি বড্ড মনে পড়েছিল? রাম তখন লজ্জা পেয়ে কথা ঘুরিয়ে বলে, বাদ দাও এসব, তুমি আগে বলো আসলে সেদিন সিয়ার সাথে কি হয়েছিল। চিকি তখন আর লুকিয়ে না রেখে এক এক করে সব সত্যি রামকে বলতে থাকে। কিভাবে সিয়া আর ভিলেন শ্যাম মিলে তাকে আটকে রেখেছিল এবং চিকিকে মারার জন্য সিয়া নিজের গাড়ি দিয়ে ধাক্কা দিতে চেয়েছিল। সবকিছু সে খুলে বলে। এসব শোনার পর রামের রাগ মাথায় চড়ে যায়। সে বলে, তার মানে সিয়া বাড়িতে যে ব্যান্ডেজ বেঁধে ঘুরে বেড়াচ্ছে সেগুলো সব ড্রামা? চিকি বলে, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম। তবে চিকি নিজের কষ্টের কথা ভুলে তার বাবার জন্য কেঁদে ফেলে এবং বলে, আমি আমার নিজের জন্য চিন্তা করি না, আমার শুধু বাবার জন্য চিন্তা হয়। এই অবস্থায় তো আমি বাবার সাথে দেখাও করতে পারছি না। রাম তখন চিকির হাত ধরে আশ্বাস দিয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাদের দুজনকেই খুব শীঘ্রই এই নরক থেকে ছাড়িয়ে আনব। চিকিকে সান্ত্বনা দিয়ে রাম সোজা চলে যায় চিকির বাবার লকআপের সামনে। চিকির বাবা রামকে দেখেই অস্থির হয়ে জিজ্ঞেস করেন, চিকি ঠিক আছে তো বাবা? রাম বলে, হ্যাঁ আঙ্কেল, ও একদম ঠিক আছে। ঠিক তখনই চিকির বাবা রামকে এক আচমকা প্রশ্ন করে বসেন। তিনি বলেন, আচ্ছা বাবা, চিকির কি বিয়ে হয়ে গেছে? এই কথা শুনে রাম রীতিমতো চমকে যায় এবং আমতা আমতা করে বলে, না মানে আঙ্কেল, তেমন কিছু তো না। চিকির বাবা তখন বলেন, আসলে হাসপাতালে চিকির সিঁথিতে সিঁদুর পরা দেখেছিলাম, তো এজন্য ভাবলাম চিকির আবার বিয়ে হয়ে গেল কিনা। রাম পরিস্থিতি সামলে নিয়ে বলে, হাসপাতালে একটা ড্রামা বা নাটক করতে গিয়ে হয়তোবা সিঁদুরটা লেগেছে, আপনি চিন্তা করবেন না আঙ্কেল। আর চিকি এখন বর্তমানে একটা মিথ্যা মামলায় জেলে আছে, তবে এই কেসটা আমি নিজেই লড়ছি, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক তখনই একজন পুলিশ স্টাফ এসে বলে, টাইম ওভার হয়ে গেছে স্যার। রাম তখন চিকির বাবার কাছ থেকে প্রণাম নিয়ে বিদায় জানায়। রাম যখন বাইরে যেতে যাবে তখনই সেখানে একজন পুলিশ অফিসার এসে হাজির হন। তিনি রামের হাতে একটি ডকুমেন্ট দিয়ে বলেন, অগস্তি স্যার, চিকির কেসের ডেট চলে এসেছে, কালকেই এই কেসের হিয়ারিং আছে। রাম ডকুমেন্টটি দেখে চমকে উঠে বলে, এত জলদি কিভাবে সম্ভব? পুলিশ অফিসার ফিসফিস করে বলেন, উপর লেভেল থেকে কেউ একজন বড় হাত ধরেছে, এজন্যই এত তাড়াতাড়ি ডেট চলে এসেছে। দৃশ্যপট বদলে এবার আমরা চলে আসি অগস্তি বাড়িতে, যেখানে দাদিমা কামিনী দেবী পুরো পরিবারের সামনে অহংকার করে ঘোষণা দেন, কালকে এই বাড়ির নোংরা আবর্জনা অর্থাৎ চিকির ভাগ্য পরিবর্তন হবে, কারণ কাল কোর্টে চিকির কঠিন শাস্তির ঘোষণা দেওয়া হবে। এই কথা শুনে রামের মা সুগন্ধা দেবী চমকে উঠলেও কুটিল মাধবী আর শয়তান সিয়া আড়ালে দাঁড়িয়ে হাসতে থাকে। দাদাবাবু তখন রেগে গিয়ে বলেন, তাহলে কাল কিসের শুনানি হবে কামিনী? দাদিমা বলেন, সিয়াকে ও যে মারাত্মক আঘাত করেছে, কাল সেই আঘাতের শুনানি হবে আর কালই ওর জেল হবে। ঠিক তখনই সিংহীর মতো গর্জে উঠে পেছন থেকে এন্ট্রি নেয় রাম। রাম বলে, আজকের কথা তো বলো দাদিমা। আমরা দেখতে পাই রাম নিজের সাথে একজন নামকরা ডাক্তারকে বাড়িতে নিয়ে এসেছে। রাম বলে, চিকির শুনানি তো কাল, আজকে বরং সিয়ার আসল ট্রিটমেন্ট করা হোক। সুগন্ধা দেবী কিছু বলতে গেলে রাম তাকে চোখের ইশারায় বাধা দেয়, কারণ রাম মনে মনে নিশ্চিত ছিল যে সিয়ার হাতে
হাতে কোনো আঘাতই নেই। সবটা নাটক। দাদিমা খুশি হয়ে ভাবেন রাম বুঝি সিয়ার জন্য চিন্তা করছে। দাদিমা বলেন, যা হোক রাম, তুই এতদিনে সিয়ার মনের কষ্ট বুঝেছিস। রাম তখন ডাক্তারকে বলে, ডাক্তারবাবু, সিয়াকে ভালো করে চেক আপ করান। ডাক্তারবাবু যখন সিয়ার হাত ধরে তার ব্যান্ডেজটা খুলতে যান, সিয়া ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু বন্ধুরা, এখানেই ঘটে আসল টুইস্ট। ডাক্তারবাবু যখন সিয়ার হাতের ব্যান্ডেজটা পুরোপুরি খোলেন, তখন দেখা যায় সিয়ার হাতে সত্যি সত্যি গভীর কাটার দাগ এবং রক্ত জমাট বেঁধে আছে। রাম এটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে মনে মনে বলে, এ কিভাবে সম্ভব? সিয়ার হাতে তো কোনো আঘাত ছিল না, তাহলে এখন কোথা থেকে এলো? কিন্তু রামের সরল মনে এটা জানা ছিল না যে শয়তান সিয়া আগে থেকেই কুটিল মাধবীকে নিয়ে পরিকল্পনা করে নিজের হাত ব্লেড দিয়ে কেটে রেখেছিল, যাতে রামের চাল উল্টে দেওয়া যায়। রামের বাবা তখন রামকে উপহাস করে বলেন, রাম, এবার তো নিজের চোখে দেখলি আমরা যা বলি তাই হয়। এই চিকি একটা আস্ত প্রতারক। রাম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে না যে সিয়ার এই শয়তানির জাল সে কিভাবে কাটবে। দৃশ্যপট পরিবর্তন করে আমরা দেখতে পাই পুলিশ স্টেশন। সেখানে থাকা একজন মহিলা পুলিশ অফিসার চিকিকে কটাক্ষ করে বলেন, আজকের এই দিনের আলোটা ভালো করে দেখে নেমে, কারণ কাল থেকে তোকে সারা জীবন জেলের ভেতরের অন্ধকারেই কাটাতে হবে। চিকি তখন কোনো উত্তর না দিয়ে চোখের জল মুছতে মুছতে গাড়িতে উঠে পড়ে। চিকি গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমি জানি না ইংলিশ মিডিয়াম, তুমি কাল কোর্টে কি করিবে, কিন্তু আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে যে তুমি আমাকে এই মিথ্যা মামলা থেকে ঠিকই মুক্ত করে দেবে। ওদিকে নিজের ঘরে বসে রাম তীব্র টেনশনে ছটফট করছে। সে তার অ্যাসিস্ট্যান্ট জেসিকে ফোন করে কড়া গলায় বলে, জেসি, এ পর্যন্ত আমি লাইফে অনেক কেস লড়েছি যেখানে হার জিত লেগেই থাকে, কিন্তু কালকের এই কেসে আমাকে যে কোনো মূল্যে জিততেই হবে, এর কোনো বিকল্প নেই। এই বলে রাম ফোন কেটে দেয় এবং কোর্টের ফাইলপত্র রেডি করতে থাকে। বন্ধুরা, এবার আমরা চলে আসি আজকের পর্বের সব থেকে হাই ভোল্টেজ এবং মেইন আকর্ষণ পার্টে। রাম যখন নিজের ফাইলপত্র গুছিয়ে কোর্টে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে যাবে, ঠিক তখনই দাদিমা কামিনী দেবী পেছন থেকে রামের নাম ধরে তাকে আটকান। দাদিমা কুটিল হেসে রামের সামনে এক মস্ত বড় শর্ত রেখে বলেন, রাম, চিকির ওপর থেকে এই কেস আমি নিজেই তুলে নেব এবং তাকে জেল থেকে মুক্ত করে দেব, কিন্তু তার বদলে তোকে একটা কাজ করতে হবে। তোকে শিয়াকে বিয়ে করে এই বাড়ির বউ করে নিয়ে আসতে হবে। দাদিমার মুখে এই কুৎসিত শর্ত শুনে রামের চোখ মুখ রাগে লাল হয়ে যায়। সে দমে যাওয়ার পাত্র নয়। সেই দাদিমার চোখের দিকে তাকিয়ে বুক চিতিয়ে বলে, দাদিমা, আমি আজ এ পর্যন্ত কোনো কেস হারিনি, আর আমি আমার স্ত্রীর এই কেসটাও কোনোভাবেই হারব না। ঠিক তখনই রামের বাবা অরবিন্দ অগস্তি রেগে গিয়ে বলেন, রাম, তুই একটা সাধারণ মেয়ের জন্য আজ এ পর্যন্ত আমাদের পরিবারের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিস। একটাবার চিন্তা করে দেখ, এই কেস লড়ার কোনো দরকার নেই তোর। কিন্তু রাম নিজের বাবার মুখের ওপর স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আমি এই কেস লড়বই, আমাকে কেউ আটকাতে পারবে না। দাদিমা তখন অহংকার করে বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাল কোর্টেই দেখা যাবে কে জেতে আর কে হারে, দাদি জেতে নাকি তার নাতনি জেতে। রাম তখন দাদিমার অহংকার চূর্ণ করে মুখের ওপর এক চরম হুঁশিয়ারি দিয়ে বলে, দাদিমা, কাল কোর্টের ভেতরে কোনো দাদি আর নাতি থাকবে না। সেখানে আমি হচ্ছি একজন লয়ার বা আইনজীবী, আর তুমি হয়তো সেখানে একজন ক্লায়েন্ট বা অপরাধী পক্ষ। আমি সবসময় সত্যের পথে লড়তে রাজি আছি, এমনকি সত্যের জন্য মরতেও রাজি। আর হ্যাঁ, আমি কাল সত্যের পথেই লড়ব। রামের এই রুদ্ররূপ দেখে পুরো অগস্তি পরিবার স্তব্ধ হয়ে যায়। এরপর তারা সবাই কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু গাড়িতে বসার পর রামের মনে এক মস্ত বড় দুশ্চিন্তা জাগে। রাম ফাইলের দিকে তাকিয়ে মনে মনে বলে, সিয়া তো নিজের হাত কেটে পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। আমার কাছে তো সিয়ার বিরুদ্ধে কোনো প্রমাণ বা প্রুফ নাই। আমি কাল কোর্টে কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। আর এই দুশ্চিন্তার মাঝেই শেষ হয় আজকের এই ধামাকা পর্ব। বন্ধুরা, গল্পের এই চরম মোড়ে এসে আমাদের মনে অনেকগুলো বড় বড় প্রশ্ন জেগে উঠছে। কোনো প্রুফ বা প্রমাণ ছাড়া রাম কিভাবে কাল কোর্টের ভেতরে শিয়া আর দাদিমার মুখোশ টেনে খুলবে? জেলের অন্ধকার থেকে চিকি কি আদেও মুক্তি পাবে, নাকি সিয়ার এই নতুন চালের কারণে চিকির সারা জীবনের মতো জেল হয়ে যাবে? আপনাদের কি মনে হয়? জলদি জলদি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে আপনার ভাইয়ের উৎসাহ বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।